নমস্কার, জয়শ্রী গণেশ। রাশিচক্রে একের পর এক আমরা দেখি বিভিন্ন রকম গ্রহগত অবস্থান পরিবর্তন, গ্রহদের সঞ্চার সংঘটিত হতে থাকে। আর প্রত্যেকটি সঞ্চার, প্রত্যেকটি গ্রহগত অবস্থানের পরিবর্তন কোনো না কোনো নতুন বার্তা আমাদের জীবনচক্রে এনে দেয়। নতুন, নতুন ঘটনার মধ্যে দিয়ে কন্টিনিউ করার অবকাশ তৈরি করে। আজকে যে বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব, গ্রহ সঞ্চার নিয়ে আলোচনা করব, সেটি হলো মঙ্গল এবং রবির সঞ্চার। মূলত আপনারা জানেন ১৪ই জানুয়ারি রবি গ্রহ প্রবেশ করবেন মকর রাশিতে। উত্তর আয়নের যে পর্ব, সেটার মাধ্যমেই সূচনা হবে রবির মকর রাশির ভ্রমণ। এবং রবি যখনই মকর রাশি মঙ্গল গ্রহের তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে, আমরা দেখতে পারবো নিচস্থ মঙ্গল তার সপ্তমতম দৃষ্টি রবির উপরে রাখবে এবং রবিও তার সপ্তমতম দৃষ্টি মঙ্গলের উপরে রাখবে। সিগনিফিকেন্টলি একটা মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু তৈরি হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হতে চলেছে বা মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হবে, সেটি কিন্তু ১৪ই জানুয়ারি থেকে ২০ তারিখ বা ২১শে জানুয়ারি পর্যন্ত আমরা পাবো। এবং তার পরের যে টাইমিংটা, সেটি আরও এক ধাপ এগিয়ে। কারণ মঙ্গল গ্রহের বক্রগতি আমরা দেখতে পারবো এবং বক্রগতির কারণে তার পূর্বের রাশি মিথুনে প্রবেশ আমরা দেখতে পারবো জানুয়ারি মাসের ২১ তারিখ নাগাদ। এবং তখন থেকে ঠিক ১২ই ফেব্রুয়ারি যতদিন রবি গ্রহ অবস্থান করবেন মকর রাশিতে, এন্টায়ার টাইম কিন্তু মঙ্গলের অষ্টমতম অ্যাসপেক্ট রবির উপরে থাকবে। অনেকেরই ধারণা আছে, প্র্যাকটিক্যাল ধারণা, যে অষ্টম মানেই হয়তো নেগেটিভ, দ্বাদশ মানেই হয়তো খারাপ কিছু, ষষ্ঠ হয়তো কখনোই ভালো ফল দেয় না। বাট তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। হ্যাঁ, এটা বলা যেতে পারে অপচয় ভাবগুলো যখন একত্রে অবস্থান করে, ধরুন কারোর ক্ষেত্রে পঞ্চম, কারোর ক্ষেত্রে নিশ্চিতভাবেই অষ্টম এবং দ্বাদশ ভাবের একটা কম্বিনেশন আমরা তৈরি হতে দেখেছি, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে এই ধরনের ফলাফল নেগেটিভ ভাবে আসতে পারে। কিন্তু শুধুমাত্র একটি নেগেটিভ হাউস বা সোকল্ড অপচয় ঘর, সেটি কিন্তু জীবনচক্রে অত্যন্ত নেগেটিভিটি দেয় না, কিছু পরিবর্তন দেয়। যেমন অষ্টম ভাব পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। যত পরিবর্তন, যত রকম পরিবর্তন, সমস্ত কিছুতেই অষ্টম ভাবের প্রভাব যেন অপরিসীম। আজকে আপনি যে কোনো পরিবর্তন দেখছেন সংগঠিত হতে চলেছে, বা আপনি যে কোনো পরিবর্তন করতে চাইছেন, সমস্ত কিছুতেই অষ্টম ভাবের উপস্থিতি একান্তই কাম্য, মানে প্রয়োজনীয়তা থাকবে। আমরা দেখতে পারবো যে রবির উপরে মঙ্গলের অ্যাসপেক্ট। রবি আপনারা জানেন আত্মাকে রিপ্রেজেন্ট করে, আর মঙ্গল ইজ দ্য আল্টিমেট এনার্জি। যত শক্তি, সমস্ত কিছুর মধ্যেই যেন মঙ্গলের বাস। তাই বলছে কুমারং শক্তি হস্তাঞ্চ, তাহলে তার মধ্যে শক্তি আছে প্রচুর। সে কি করলো, তার আমরা দেখলাম সে কুমার থেকে গেল। কেন? কারণ স্ত্রী বিলাসে তার মনে হচ্ছে শক্তি ক্ষয় হয়, সেই কারণে সে কুমার। তিনি ধরণীর সন্তান, ধরণী গর্ভ সম্ভূতম। এবং শুধু তাই নয়, তার মধ্যে আমরা দেখছি প্রচুর পরিমাণে এনার্জি, সেভ করার মেন্টালিটি। তাই বলা যেতে পারে মঙ্গল ইন দ্য আল্টিমেট সেভিয়ার। আমরা দেখছি কি কর্কট রাশি জাতক জাতিকাদের ছোটোখাটো কারণবশত বা যে কারণেই হোক না কেন, তারা বারংবার কিন্তু লো ফিল করছেন, এনার্জি নেই। কোথাও গিয়ে যেন কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে না, কোথাও যেন গিয়ে নিজের যে পার্সোনালিটি এতদিন আপনি তৈরি করেছেন, সেই পার্সোনালিটিকে আপনি ওয়েল মেনটেন করতে পারছেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার পার্সোনালিটিকে ওয়েল মেনটেন করতে না পারেন, সেটার থেকে দুঃখের কিছু নেই। হয়তো আপনার অ্যাবিলিটি আছে, আপনার যোগ্যতা রয়েছে, আপনার মধ্যে সঠিক ধারণা আছে, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি ওয়েল মেনটেন করতে পারছেন না। আমি মনে করি সেই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে। এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্রম আমরা দেখতে পারবো প্রথমত। দ্বিতীয়ত, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ঢায়ার কারণে হোক, যে কোনো পারিবারিক কারণে হোক, যে কোনো পারিপার্শ্বিক কারণে হোক না কেন, কোথাও যেন কি একটা লো এনার্জি, লো ভাইবসের মধ্যে আছেন, এবং অবশ্যই আপনি আশা প্রত্যাশা করেন যে এই ভাইবস থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন কিছুর সূচনা হবে,
এই 22 থেকে বেরিয়ে গিয়ে আপনি একটা পজিটিভ মাত্রাক্রম বা পজিটিভ জায়গাতে পৌঁছতে পারবেন। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে সেটা সম্ভব। সঙ্গতিপূর্ণভাবে সেটি সম্ভব এবং নিশ্চিতভাবেই কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যথেষ্ট উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবো। দেখুন, দ্বিতীয় পতি সপ্তমে যাবেন। সেই দ্বিতীয় পতির উপরে আমরা দেখতে পারবো লগ্নস্থ বা রাশিস্থ গ্রহের দৃষ্টি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ব্যাকআপ 21শে জানুয়ারি পর্যন্ত পাওয়া যেতে পারে। এবং এখানে এমন বিষয়, দেখুন কর্কটের এটা নয় যে কর্কট পরনির্ভরশীল। কর্কট কখনোই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চান না, এটা তার প্রাথমিক একটা ধারণা, প্রাথমিক একটা কনসেপ্ট। এবং ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখি কর্কট কিন্তু সেই কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে যে বক্তব্যটা আমি রাখলাম যে সে ডিপেন্ডেন্ট থাকতে চায় না, দ্যাটস ভেরি ট্রু। এবং আলটিমেটলি গিয়ে কিন্তু সে বারংবার চেষ্টা করে যাতে নিজের খরচটা নিজে চালাতে পারে, অন্তত নিজে মেনটেন করতে পারে। আর তারা তো অত্যন্ত ফ্যামিলিয়ার। কর্কটের মতো পরিবার কেন্দ্রিকতা, কর্কটের মতো পরিবারকে ভালোবাসে এরকম মানুষ হয়তো খুব কম রয়েছে। কারণ যে রাশিটি ইটসেলফ কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি, তার মধ্যে পরিবার পরিকল্পনা, পরিবারের প্রতি ন্যাক, পরিবারের প্রতি ভালোবাসা অপরিসীমভাবে থাকবে, সেটি নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট বা সন্দেহ থাকতে পারে না। আমি মনে করি যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে, প্রভূত পরিমাণে উন্নতির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষত আপনার এনার্জি বৃদ্ধি প্রাপ্ত হবে, আরও বেশি এনার্জাইজ হতে পারবেন। একই সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে যারা কোনো না কোনো ডিস্টারবেন্স পেয়েছেন, কোনো কারণে আপনার আর্থিক সমস্যা হয়েছে, অর্থনৈতিকভাবে এগোতে গিয়ে আপনি একটা জটিলতার মধ্যে পড়েছেন, এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ বা বিস্তর পজিটিভিটি দেখতে পারবেন। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো একটি ইভেন্ট ঘটবে এবং যেটি আপনাকে কিন্তু ভালো দিকে নিয়ে যাবে। তবে এখানে অনেক বিষয়ে সচেতনতাও রাখতে হবে। কারণ দ্বাদশে মঙ্গল অবস্থান করে তার দৃষ্টি রাখবেন, তার অষ্টম দৃষ্টি রাখবেন আপনার সপ্তম এ অবস্থিত গ্রহের উপর। দেখুন, মঙ্গলের অষ্টম দৃষ্টি মানেও পরিবর্তনশীলতা। আপনার ভাব, আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ে পরিবর্তনশীলতা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যাবে নতুন নতুন যে ডিসিশনগুলো আপনি নিতে পারছেন না, কোথাও গিয়ে আপনি দেখছেন না সেই ডিসিশন নিতে গিয়ে আপনি ব্যাকফুটে চলে যাচ্ছেন, পারছেন না। ২ পা এগিয়ে ৫ পা পিছিয়ে যাচ্ছেন। তো কোথাও যেন গিয়ে আপনি এগোতে পারছেন না পার্টিকুলার এই বিষয়বস্তুটা নিয়ে। এই ধরনের কম্বিনেশনগুলির মধ্যে যারা সংযুক্ত, যারা যুক্ত রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশন থেকে অন্তত একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হওয়ার অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট। কর্কটের ফাইন্যান্সিয়াল এবং ডেফিনিটলি সাংসারিক। দেখুন, সাংসারিক জীবনের বিষয়টা কিছুটা ছেড়ে দিতে হবে এবং খুব বেশি ফোকাস করতে হবে আপনার অর্থনৈতিক বিষয়ে, আপনার কর্মজীবনে। এমনিতে সপ্তমে রবির অবস্থান একটু ইগোয়েস্টিক বিষয় পার্টনারের সাথে চলতে পারে। কোথাও গিয়ে ভালোবাসার মানুষের সাথে একটা ইগোয়েস্টিক বিষয় চলতে পারে। কোথাও গিয়ে আপনার ফ্যামিলির অন্যতম সদস্য বা আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, তার সাথে একটা মনোমালিন্যের জায়গা চলতে পারে। কিন্তু সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার সাহস এবং সিগনিফিকেন্টলি কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করা। এবং এই উভয় বিষয়গুলিতেই যে কর্কটের সাকসেস রেটটা বাড়তে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখুন, মঙ্গল গ্রহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কারণ আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে এই গ্রহটি, আপনার ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফকে রিপ্রেজেন্ট করে এই গ্রহটি। কারণ সে পঞ্চমপতি, সে কর্মভাবের অধিপতি। তাহলে সিগনিফিকেন্টলি এখানে খুব ইম্পর্টেন্ট যে কর্কট রাশির কর্মজীবন রিলেটেড বিষয়েও কিছু পরিবর্তনের আশঙ্কা আছে। এবং এটি কিন্তু কোনো সন্দেহ নেই যে কর্কট রাশির কর্মজীবন রিলেটেড বিষয়েও আমরা বেশ পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। আজকে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাগণ রয়েছেন, কোনো না কোনোভাবে বারংবার একটা প্রবলেমের মধ্যে পড়ছেন, এবং সেটি হলো আপনার আর্থিক বিষয়, সেটি হলো আপনার ফ্যামিলির বিষয়, সেটি হলো আপনার পরিবারের বিষয়। আর কর্কট সব কিছু মেনে নেয়, কিন্তু পরিবারের উপর যদি আঁচ আসে, কর্কট কিন্তু কখনোই সেটা বরদাস্ত করতে পারে না। আর সিগনিফিকেন্টলি আমি মনে করি
যে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মজীবনের যে পরিবর্তন সেটা অনেকের দূরেও হতে পারে। লাইক দ্যাট আপনি হয়তো রয়েছেন দূরে, জন্মস্থান থেকে দেখতে হয়। এবার অনেক সময় আমরা দেখি একজন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছেন মধ্যপ্রদেশে। পরবর্তীকালে হয়তো ৬ মাস তার পিতার সেখানে পোস্টিং ছিল। তার পিতা পুনরায় কলকাতায় এসেছেন এবং কলকাতায় তাদের আদি বাড়ি, সেখানে সে বসবাস করেছেন। তাহলে দেখুন সেই জাতক বা জাতিকা জন্মর ৬ মাস পর থেকেই সে কিন্তু দূরে থাকার অবকাশ তৈরি করে ফেলেছে। তাহলে সে অলরেডি দূরেই আ বড় হয়েছে, পড়াশোনা করেছে এবং সিগনিফিকেন্টলি সে হয়তো কর্মজীবন করলো কোথায়? ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা পুনে বা কলকাতা ইটসেলফ। তার মানে সে কিন্তু জন্মস্থান বার্থ প্লেস থেকে দূরেই তার কর্মজীবনটা কন্টিনিউ করলো। সিগনিফিকেন্টলি তার এডুকেশন লাইফটাও সে দূরে কন্টিনিউ করেছে। এবার দেখুন, এখানে আমি বলতে চাইছি যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের কিন্তু আরও দূরে যাওয়ার যে প্রবণতা সেটি তৈরি হতে পারে বা প্রবলভাবে সম্ভাবনা রয়েছে। ইভেন আমি মনে করি সাড়ে সাতি, ঢাইয়া এই ধরনের বিষয়বস্তুগুলো যখন চলে, তখন জন্মস্থান থেকে একটু দূরে থাকাটাই সুবিধাজনক। জন্মস্থান থেকে যদি একটু বেশি দূরে থাকতে পারেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা যেন ক্রমশ বর্ধিত হবে বা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কট রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে তাদের অফিসিয়াল কিছু শত্রুতার জায়গা। তবে আমি যেটা প্রথমেই বললাম, কর্মজীবনের অনেক কিছু পরিবর্তন হবে। এখন ঠিক যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, একদম কনফার্মলি শুনে রাখুন, জেনে রাখুন, অতগুলো প্রবলেম আপনার থাকবে না। সিগনিফিকেন্টলি প্রচুর পরিবর্তনের জায়গা কিন্তু হয়ে যাবে এবং সেটির এক্সপেকটেশন আমরা কিন্তু ২০২৫-এ ২১শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে রাখতেই পারি। তাহলে মোরাল অফ দ্য সামারি করে আমরা কি বুঝলাম? যে কর্মজীবনের পরিবর্তনের সম্ভাবনা, ফ্যামিলি লাইফটা নিয়ে অত ভাবার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকাটাই হয়তো বুদ্ধিমান অথবা বুদ্ধিমতীর লক্ষণ হতে পারে। ফাইন্যান্স নিয়ে অসুবিধা হবে না, ফাইন্যান্স নিয়ে আটকাবেন এটা শিওর। এবং আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের ধীরে ধীরে ঢায়া থেকে আমরা বেরিয়ে আসব এবং একটা সুন্দর শুভ সূচনা আমরা তৈরি করতে পারবো, যেটি সম্ভব কর্কটের ক্ষেত্রে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকতে হবে। রবি মঙ্গলের ট্রানজিট, দু একটি বিষয় অবশ্যই সাবধানেও থাকতে হবে, যার মধ্যে বলা যেতে পারে যারা গাড়ি চালান, যারা একটু বেশি রাস্তাঘাটে থাকেন, একটু বাড়ি থেকে আউট প্লেসে থাকেন, ইন দ্য মিন যে আপনার যেখানেই আপনি বসবাস করেন, আপনি হয়তো আপনার গৃহে বেশি সময় কাটান না, বন্ধু-বান্ধব, রাস্তাঘাট, অফিস, আদালত ইত্যাদি বিষয়ে বেশি সময় কাটান। চেষ্টা করবেন একটু কনসিয়াসলি চলার। রাস্তাঘাটে একটু সাবধানতা মেইনটেইন করতে হবে, সেটি আপনার জন্য সুবিধাজনক হতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।